নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার মানে বাচ্চার স্কুলে, যে স্কুলে পড়ে সেই স্কুলেরই একটু গল্প বলি। মানে আসলে হয়েছিল এমন যে একটা মেয়ে, মানে বেশি বয়স না, 7-8 বছর হবে। ওই মেয়েটার মানে বলতে গেলে মানে এমন অবস্থা, মানে চুলের ব্যাপারে বলছি, মানে পুরো মাথায় চুল পেকে গেছে। পুরোটা বলতে গেলে মানে 40% থেকে 50%, মানে 50% তো পেকে গেছে, 50% ওর কালো চুল। মানে 7-8 বছরের বাচ্চার এত চুল পেকে যাওয়া, মানে কেমন লাগে, মানুষের চোখে পড়ে সবসময়, সবাই দেখে সবাই জিজ্ঞেস করছে যে এরকম কেন, এরকম কেন, এরকম কেন। মানে ওই বাচ্চাটাকে আমি ছোট্ট থেকে দেখছি, এখন বাচ্চাটা একটু বড় হয়ে গেছে বলতে গেলে, এখন বাচ্চাটার বয়স 12 বছর মতো। এখন 80% চুল পেকে গেছে, 80%। এবার এখন না এমন হয় না, মানে চুলটা এতই যেহেতু পেকে গেছে, ভালো লাগছে না, চুলটা বেশ বড়, বিনুনি করে আসে, 10-12 বছর বাচ্চার একটু বিনুনি করে আসে। একেক সময় মানে চুলটা মানে এতই পেকে গেছে, খারাপ লাগে। তাই অনেক কেউ মানুষরা যারা আমরা প্যারেন্টস ছাড়তে যাই, তখন আমরা ওর মার সাথে কথা বলি আর বলি যে আপনি ডাক্তার দেখান না কেন, চুলটা পেকে যাচ্ছে। বলছে আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কিছু করেছি। বলছে যে এটা মানে মানে পেটের জন্য, পেটে গরম, পেটের প্রবলেমের জন্য হয়। আমি বলছি সেইরকম কোনো ওষুধ দিচ্ছে না, বাচ্চা মেয়ে বলে একটা কথা বন্ধুরা, মেয়ে বলে যেমন হয় আর কি, মেয়ে বলে এইরকম যদি চুল এই বয়সে, এখন 12 বছর, এত 80% চুল পেকে গেছে। আরো আস্তে আস্তে মানে যখন আমি দেখছিলাম ওকে, স্টার্টিং থেকে আমি ওকে দেখিনি, মানে যখন থেকে আমি ওকে দেখছি তখন থেকে ওর মানে 40-50% পেকেই ছিল, এখন 80% হয়ে গেছে। কিছুদিন পর 100 ওর হয়েই যাবে। মানে পুরো চুল পেকে যদি 15 বছর বা 20 বছর বয়সে যদি পুরো চুলটা পেকে যায়, কেমন লাগে মানুষের। আর ওই ছোট বাচ্চা কি রং করবে চুল, কেমন লাগে শুনতেও, যে মানুষ হয়তো একটু বয়স হয়ে গেলে মানুষ রঙও করে, সেটা ঠিক আছে, একটু কালার করে নিল, কিন্তু বাচ্চা ওইটা কালার করবে সেটাও তো হয় না। এতই চুল পেকে গেছে, ও অনেক জায়গা ওর মা ডাক্তার দেখাচ্ছে, কিন্তু বলছে তো ওষুধও খাওয়াচ্ছি, অনেক রকম তেল লাগাচ্ছি, ক্রিম দিয়েছি, সবই কিছু করছি, কিন্তু কিছুই হচ্ছে না। অনেক টাকা পয়সা ঢেলেই যাচ্ছি ওর চুলের জন্য। কেন যে কি করে এটা হয়েছে কি জানি, ছোট্টবেলার থেকে ও যখন নাকি 3 বছরে 4 বছর ছিল, তোলা একটা দুটো পেকেছিল, আস্তে আস্তে করে পাকতে স্টার্ট করে, মানে পেকেই যাচ্ছে আর কি বলতে গেলে। তো দেখো, বাড়ির লোক যারা আছে তাদের তো খারাপ লাগছেই, বাইরের লোক যাদের মানে দেখে খারাপ লাগছে তারা তো জিজ্ঞেসই করছে ওর মার থেকে, কেন এরকম হচ্ছে, ডাক্তার দেখাচ্ছ না? পেটের গরমের জন্য হচ্ছে, পেট গরম হয়ে গেছে, বা পেটে কোনো লিভার টিভারে কোনো প্রবলেম আছে, এই আছে হয়েছে, যেমন মানুষের যেমন মানে মনে হচ্ছে সেরকম মানুষ বলছে। কিন্তু সবচেয়ে বেশি মেয়েটার খারাপ লাগছে, ওর স্কুলে কোনো ছেলে মেয়ে বাদ দিচ্ছে না ওকে। মানে বাচ্চা, সে তো তার সাথে কিরকম করবে সেরকম আমরা সবাই জানি, আমরা স্কুলে পড়েছি, আমরা সবাই জানি যে কারো কিছু মানে খারাপ থাকলে ভালো থাকলে মানুষ কেমন কথা বলে, কী সব বলে, মানে বাচ্চা বাচ্চাদের মতন। সেই রকম তোর সব চুল পেকে গেছে, এই হয়েছে হয়েছে। মেয়েটা না এত সাদাসিধে, মানে সবসময় কেঁদে দেবে, যে কিছু কেউ বলে বা ওর চুল ধরে টেনে দেয় বা বলে দে চুলগুলো তোর তুলে দিই। এবার চুলগুলো যে একটা দুটো তো না যে তুলে দেবে পাকা চুল, সে তো পুরো মাথায় ভর্তি, সবাই সব রকম কথা। মেয়েটা এসে মার সামনে খুব মানে একেক সময় তো হয়, ও স্কুল থেকে আসে আর মানে স্কুল থেকে বেরোবে, কাঁদতে কাঁদতে বেরোয়। মানে ওর মা বলে, "কি হয়েছে? কেন তুই কাঁদছিস কেন? কি হয়েছে?" তখন বলে যে, "ওই ছেলেটা, ওই মেয়েটা আমাকে বলছে তোর সব চুল পেকে গেছে, তুই বুড়ি হয়ে গেছিস। তুই এখন এই ক্লাসে পড়ছিস কেন? বুড়িরা আর পড়াশোনা করে, যা বাড়িতে যা, তোকে আর পড়তে হবে না। তোর অনেক বয়স হয়ে গেছে, তুই এখন এই ক্লাসে পড়ছিস।" মানে যেমন বলা আরকি। সবাই মাথায় চুল দিয়ে টানে, এই করে, ওই করে। তা মা ওর সবসময় স্কুলে মানে যে টিচার তাদেরকে বলে, কিন্তু টিচাররা তো বোঝায়, বকে, এটা না যে করে না, কিন্তু বাচ্চা বাচ্চা তো এক জায়গা থাকলে টিপন হলে কিছু হলে বলবেই, বাচ্চাদেরকে আর কত বোঝাবে। তাই এটা কিসের জন্য হয়েছে বন্ধুরা সেটা আমিও জানি না, যে চুলটা ওর কেন এত পেকে গেছে। মা ওর প্রপার ট্রিটমেন্ট করাচ্ছে, এখনো ঠিক হয়নি বলতে গেলে, আমি এইটাই বলবো, আরো হয়তো বাড়ছে ওর, আমার মনে হচ্ছে। কেন আমি যখন ওকে দেখেছিলাম তখন আমি যে বলছি 40 আর 50% চুল পেকেছিল, এখন ওর 80% পেকে গেছে। আমার মনে হচ্ছে ও আরো বাড়ছে, যেহেতু ওর মা বলছে, কিন্তু ট্রিটমেন্ট প্রপার ওর চলছে, ওষুধ থেকে নিয়ে, তেল লাগানো থেকে নিয়ে, ক্রিম লাগানোর থেকে নিয়ে, মানে শ্যাম্পুর থেকে নিয়ে সব কিছু ওর মা করে যাচ্ছে। যেহেতু মেয়ে, না করলে
কী করে চলবে সেটা। কিন্তু এখনো কিছু হলো না। জানি না, এটা নিয়ে আমি কিচ্ছুই জানি না। মানে চুল পাকার থেকে একটা বয়সের মধ্যে পাকলে কোনো ব্যাপার না। এখন তো সবারই চুল পাকছে একটা বয়সে, বা কম বয়সে এখন চুল পেকে যাচ্ছে সেটাও বলব না। কিন্তু এত চুল পাকা আমি এখন অব্দি কারো দেখিনি। হয়তো আম ১০০-২০০ চুল পেকেছে। মানে আমরা চুল তো কোনোদিন আর গুনতে পারি না। মানে একটা আন্দাজে বলছি, মানুষের পুরো মাথায় চুলে যদি ১০০-২০০ চুল পেকেছে তাও এটা চুল পাকাই বলবে। কিন্তু সেইরকম একটা বাচ্চাদের আমরা যখন দেখি না, তাও বলি আমরা চুল পেকে গেছে। তাও একটা বোঝা যায় যে চুল পেকেছে কোনো প্রবলেমের জন্য হচ্ছে ওর। কিন্তু 80% যদি চুল মাথায় পেকে যায় এই বয়সের মেয়ের, তাহলে কেমন লাগে তখন? তাই আপনাদের সাথে, মানে জানি না ওর মা তো ট্রিটমেন্ট করাচ্ছে, ঠিক হবে কিনা। আর আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো এটা কেন হচ্ছে, আমি জানি না, আপনাদের সাথে জানতে চাই যে এটা কেন, লিভারে প্রবলেম না কিসের প্রবলেম, কেন এটা হচ্ছে? আর এটা কি ঠিক হবে কোনোদিন ওর? মানে চুলটা পেকে গেছে, আমি আপনাদের সাথে জানতে চাই। প্লিজ জানাবেন কমেন্ট করে। আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই, বাই।